আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে কাঁচা আমের শরবত বানাবো। তো এখানে কাঁচা আমটাকে ছিলে নিয়েছি, এরপর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এই কাঁচা আমটা হচ্ছে আমার খালার বাড়ির গাছের আম, তো একদমই ফ্রেশ আম। তো আমটাকে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। তো এখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি। এবার আমি প্রথমে আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এতে করে আমটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে। তো এই যে আমি এখানে আমটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি চিনির শিরা দিয়ে দিলাম। তো আমি এখানে আগে চিনির শিরা তৈরি করে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 কাপ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো বিট লবণ। আমি এখানে হাফ চামচের মতো বিট লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিব একটি কাঁচামরিচ, আর এখানে 7-8টির মতো পুদিনা পাতা। আর এই পুদিনা পাতাটা হচ্ছে আমার গাছের, আর কাঁচামরিচটাও কিন্তু গাছেরই। তো দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই যে আমার শরবতটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা সার্ভিং গ্লাসে সার্ভ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের শরবত। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে এমন একটা কাঁচা আমের শরবত হলে কিন্তু প্রাণ মন দুটি জুড়িয়ে যাবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।